তো আজ যেই পোর্শনটা পড়বো সেটা কি, হেডিং দেখে বুঝতে পারছো, সমযোজী বন্ধন, তাই তো? তো এখানে আসার আগে একটা ওয়ার্ড মন দিয়ে বোঝো যে যোজী ওয়ার্ডটা কোত্থেকে এসছে। মনে রাখবে যোজী ওয়ার্ডটা এসছে যোজ্যতা থেকে এসছে। কোত্থেকে বললাম? যোজ্যতা থেকে এসছে, যাকে বলা হয় ভ্যালেন্সি বলা হয়। তাহলে এই বন্ধন গঠন করার আগে ফার্স্ট কি জানতে আমাকে হবে? যোজ্যতা ব্যাপারটা কি জিনিস জানতে আমাদেরকে হবে, ঠিক আছে? তো ফার্স্ট মন দিয়ে খেয়াল করো ব্যাপারটা কি জিনিস। ধরে নাও ফ্লুরিন একটা মৌল আছে, ফ্লুরিন একটা মৌল আছে, ঠিক আছে? তো এর যোজ্যতার মানটা কত? ফার্স্ট খেয়াল করে দেখো ফ্লুরিন কত নম্বরে আছে? 9-এ আছে। তো 9কে ইলেকট্রন বিন্যাস করলে কত পাচ্ছি? 2,7 পাচ্ছি আমরা। আমি অন্য একটা মৌলকে নিচ্ছি, ধরলাম সোডিয়ামকে নিলাম, আগে নিলাম সোডিয়াম, কত আছে? 11তে আছে, ভাঙলে কত হবে? 2,8,1। তাহলে এখন মন দিয়ে খেয়াল করো ফ্লুরিন মৌলটার বাইরে কোকে কটা ইলেকট্রন আছে? 7টা আছে। আমি তো আগেই বলেছিলাম, আর আমি আগেই বলে দিচ্ছি, এই ভিডিও দেখার আগে এর আগে কিন্তু দুটো ভিডিও আপলোড করেছি, সেই পার্টটা মন দিয়ে খেয়াল করো। সেই পার্টটা না দেখলে এই পার্টে তোমরা কিন্তু কিছুটা বুঝতে পারবে না, ঠিক আছে? যেমন খেয়াল করো, যদি কেউ 11-এ পড়াশোনা না করে ক্লাস 12-এ ডাইরেক্ট উঠে যায়, তাহলে ওরা কি ক্লাস 12-এ ভালো করে কিছু বুঝতে পারবে? নিশ্চয়ই পারবে না। কেন পারবে না? তো 11-এ কনসেপ্ট ক্লিয়ার নেই, এখানে একদম সেম। আগের ভিডিওগুলো দেখো, তারপর এখানে আসো, ঠিক আছে? তো ফার্স্ট মন দিয়ে খেয়াল করো 7টা ইলেকট্রন আছে বাইরের কক্ষে, আর আমরা কি জানি? হাইড্রোজেন লিথিয়াম ছাড়া বাকি যে কোনো পরমাণুর বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকলে কি হয়? স্টেবল হয়। কি বললাম? বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকলে কি হয়? স্টেবল হয়। বাট এখানে আছে কটা? 7টা। তাই কি হবে? এর কাছে একটা নিশ্চয়ই ইলেকট্রন কি আছে? একটা ইলেকট্রন কম আছে। তখন ফ্লুরিন চাইবে কি? অন্য কারো কাছ থেকে ইলেকট্রনটা গ্রহণ করতে চাইবে, ঠিক আছে? অর্থাৎ কোনো একটা মৌল স্টেবল হওয়ার জন্য যটা ইলেকট্রন নিচ্ছে বা গ্রহণ করছে, সেই সংখ্যাটাকে বলা হয় ওর যোজ্যতা। তাহলে ফ্লুরিন মৌলের যোজ্যতার মানটা কত পাচ্ছি আমরা? 1 পেয়ে যাচ্ছি। কারণ কি? ও একটা নিয়ে স্টেবল হওয়ার জন্য এর যোজ্যতার মানটা কত হলো? 1 হয়ে গেল। আবার মন দিয়ে খেয়াল করো, সোডিয়ামের বাইরে ওকে কটা পড়ে আছে? একটা পড়ে আছে। কিন্তু যদি সোডিয়াম একটা ইলেকট্রন কাউকে দিয়ে দেয়, কটা পড়ে থাকবে? 2,8টা পড়ে থাকবে। তখন কি? তখন তো 8টা পড়ে আছে, থাকা মানে কি? স্টেবল হয়ে যাচ্ছে। অর্থাৎ সোডিয়ামের মতো পরমাণু কি চাইছে? একটা ইলেকট্রন কাউকে দিয়ে স্টেবল হতে চাইছে। অর্থাৎ যেই মানটা দিল সেটা কি হয়ে যাবে? ওর যোজ্যতা হয়ে যাবে। তাহলে সোডিয়ামের যোজ্যতার মানটা কত পাচ্ছি? 1 পাচ্ছি। তো তাহলে মন দিয়ে খেয়াল করে দেখো, যোজ্যতা বার করার জন্য কি জানতে হচ্ছে? যে কোনো একটা মৌল স্টেবল কখন হচ্ছে? তো কেউ দিয়ে স্টেবল হচ্ছে, কেউ আবার নিয়ে স্টেবল হচ্ছে। তো যটা ইলেকট্রনকে দিয়ে বা নিয়ে স্টেবল হয়, সেই সংখ্যাটাকে বলা হয় যোজ্যতা। আবার খেয়াল করে দেখো অক্সিজেন কত নম্বরে আছে? মনে করে দেখো 8-এ আছে, ভাঙলে কত? 2,6। তো বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? 6টা আছে। তো 6টা মানে কি? দুটো কম আছে, মানে 8টা হওয়ার জন্য কি বলতে পারি? দুটো কম আছে। তখন করবে কি? অক্সিজেনটা দুটো ইলেকট্রনকে গ্রহণ করতে চাইবে। সেইখানে কি বলতে পারি? অক্সিজেনের যোজ্যতার মানটা কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। ওকে, তো ফার্স্ট কি জানতে আমাকে হবে? সমযোজী বন্ধন গঠন করার আগে ফার্স্ট কি জানতে হবে? যোজ্যতা মানটা কত হয়, ঠিক আছে? আর একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ক্লোরিন। তো ক্লোরিন কত নম্বরেতে আছে? 17-তে আছে। তো 17কে ভাঙলে কত হয়? 2,8,7। তো বাইরে কোকে কত ইলেকট্রন আছে? 7টা। কটা কম আছে? 8টা হলে স্টেবল হয় বাইরের কক্ষপথের মধ্যে। আছে কটা? 7টা আছে, মানে একটা ইলেকট্রন কম আছে। সেইখানে কি বলতে পারি? 1 হলো ক্লোরিনের যোজ্যতা। কিন্তু খেয়াল করবে হাইড্রোজেন কিন্তু 8টা হলে হবে না। আছে কত? 1-এ আছে।
একে মানে কি, এর পাশে কি আছে, হিলিয়াম আছে, তাই বলবে কি এই হিলিয়ামের মতো আচরণ করার জন্য একটা ইলেকট্রনকে গ্রহণ করবে। কটাই গ্রহণ করবে, একটা ইলেকট্রনকে গ্রহণ করবে। সেই কারণে কি বলতে পারি, হাইড্রোজেনের যোজ্যতা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। ঠিক আছে, এই বেসিক কনসেপ্টটা মনে রেখো, তাহলে জানতে পারলে তুমি ইজিলি করতে পারো, কোনো ব্যাপারই না। একটা এক্সাম্পল মধ্যে খেয়াল করো, একটা এক্সাম্পল করা যাক। ঠিক আছে, তো মন দিয়ে খেয়াল করো 1 নম্বর এক্সাম্পলটা। তো এখন আমরা দেখব যে কীরকমভাবে ফ্লুরিন মানে একটু মৌলটা গঠিত হচ্ছে। মন দিয়ে খেয়াল করো। তো এখানে এফ কটা আছে, দুটো আছে। এই একটা এফ, এই একটা এফকে দুপাশে লিখে ফেলো। ঠিক আছে, এফ কত আছে, ফ্লুরিনটা 9-এ আছে। তো 9-এ আছে, 9কে ভাঙলে কত হচ্ছে, 2,7 হচ্ছে। 9কে ভাঙলে কত হচ্ছে, 2,7। তো বাইরে কক্ষপথে কটা ইলেকট্রন আছে, 7খানা আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এখানে সেম 7টা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা বলতে পারি আমরা। একটু আগেই তো আমি কি বললাম, যে ফার্স্ট আমার কি দেখতে হবে, যে সমযোজী। তো সমযোজী ব্যাপারটা কি বললাম তাহলে আমি আগে জানতে আমাকে হবে দুজনের যোজ্যতার মানটা কত হবে। ঠিক আছে, তো খেয়াল করে দেখো, তো 9 2,7 মানে একটা কম আছে, 7 মানে একটা কম আছে। আর যটা করে কম সেটা কি বলা হয়, যোজ্যতা বলা হয়। আর যখন সমযোজী বন্ধন গঠিত হয়, ওদের যোজ্যতার মানটা যত হয় সেই মানটাকে ওরা নিজেদের মধ্যে আদান প্রদান করে। ব্যাপারটা হচ্ছে এটা, অর্থাৎ নিজেদের মধ্যে শেয়ার করে। ওকে, তো নামের মধ্যে কিন্তু অ্যান্সার লুকিয়ে আছে। সমযোজী বন্ধন সেখানে দেখতে পাবো আমরা যেখানে ওরা সমানভাবে যোজ্যতাকে আদান প্রদান করবে। অর্থাৎ কি বলতে পারি আমরা, যেহেতু এই একটাকে নিয়ে স্টেবল হবে, তাই কি করবে, আগে একটাকে মাঝে দেবে, অর্থাৎ যোজ্যতাগুলোকে নিজেদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, তো এখন মন দিয়ে খেয়াল করে দেখো, 7টা ছিল, একটা ইলেকট্রন এখানে চলে গেছে। এটার কাছেও সেম, 7টা ছিল, একটা এখানে চলে আসছে। কটা পড়ে আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা পড়ে আছে। এখানে সেম, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা পড়ে আছে। 6টা 2 8টা, তাহলে 8টা নিয়ে কি হয়ে যায়, এফটা স্টেবল হয়ে যায়। সেই কারণে এফটা কি করবে, দুটোকে নেওয়ার জন্য টানবে। এ কি করবে, 6টা আছে 2 8টা, এ দুটোকে নেওয়ার জন্য আকর্ষণ করবে, এই দিকে টানবে। এরপরে কি হবে, এদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হবে। কি বন্ধন, মন দিয়ে খেয়াল করবে, আমরা ম্যাথসের মধ্যে পড়েছি দুটো বিন্দু যুক্ত করতে কটা সরলরেখা লাগে, একটা সরলরেখা। অর্থাৎ খেয়াল করে দেখো, দুটো বিন্দু আছে মানে কি এখানে একটা বন্ধন তৈরি হয়ে যাবে, একটা বন্ধন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এর নামই হচ্ছে F2। এইগুলোকে বলা হয় সমযোজী বন্ধন। কি বলা হচ্ছে, সমযোজী বন্ধন। তো এই যে বললাম এক বন্ধন, যে বললাম, তা আর কি রকম বন্ধন হতে পারে, তো এরকম বন্ধন মোট 3 প্রকার হতে পারে। এর নাম হচ্ছে এক বন্ধন, এর নাম হচ্ছে দেখো দ্বিবন্ধন, এর নাম হচ্ছে ত্রিবন্ধন। এর নাম কি বললাম, এক বন্ধন। এর নাম কি দেখো, দুখানা লাইন আছে মানে কি, এর নাম হচ্ছে দ্বিবন্ধন। 3টে লাইন আছে মানে কি, এর নাম হচ্ছে ত্রিবন্ধন। এটা ইজিলি যেন মনে থাকে। তাহলে আলটিমেটলি তাহলে F2-র মধ্যে কি বন্ধন দেখতে পাচ্ছি আমরা, F2-র মধ্যে আমরা সমযোজী এক বন্ধন দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি, সমযোজী এক বন্ধন দেখতে পাচ্ছি আমরা, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আর বিজ্ঞানী লুইস প্রথমে সিস্টেম তৈরি করেছিল যে কী করে ডট ডট দিয়ে দিয়ে বন্ধনটা তৈরি করতে হয়। সেইখানে মনে রাখবে এইগুলোকে বলা হয় লুইস ডট গঠন। কি বলা হচ্ছে, লুইস ডট গঠন বলা হচ্ছে। ঠিক আছে, এটা ফার্স্ট এক্সাম্পল। এবার 2 নম্বর যে এক্সাম্পলটা নিচ্ছি, মন দিয়ে খেয়াল করো, সেটা হলো O2। ঠিক আছে, তাহলে ও কটা আছে, দুটো আছে। তাহলে এই একটা ও, এই একটা ও পাশাপাশি লিখে ফেললাম। ও কত আছে, 8-এ আছে। 8কে ভাঙলে কত হয়ে যায়, 2,6 হয়ে যায়। 8কে ভাঙো, 8কে ভাঙলে কত হয়ে যাচ্ছে, 2,6 হয়ে যাচ্ছে। তাহলে বাইরে কক্ষপথের মধ্যে কটা ইলেকট্রন আছে, 6টা আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এখানে সে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আছে। তো মন দিয়ে খেয়াল করে দেখো, 6টা আছে মানে কটা কম আছে, দুটো কম। 6টা আছে মানে কটা কম আছে, দুটো কম আছে। তা মন দিয়ে খেয়াল করে দেখো, যাদের কাছে কম থাকে ওরা কী করবে, নিশ্চয় গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করবে। আর যারা ইলেকট্রন গ্রহণ করে
তাদেরকে কি বলে? অধাতু বলে। কি বলে? অধাতু বলে। তো সবসময় মন দিয়ে খেয়াল করবে এটা, এদের কাছেও কম আছে, এর কাছেও কম আছে, দুজনে কি করতে চাইছে? গ্রহণ করতে চাইছে। অর্থাৎ যাদের কাছে ইলেকট্রন গ্রহণ করবে যারা, ওরা অধাতু। আর সবসময় মনে রাখবে সমযোজী বন্ধন কিন্তু সর্বদা অধাতুর মধ্যে কিন্তু গঠিত হয়। এই কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞাসা করে কিন্তু যে সমযোজী বন্ধন কাদের মধ্যে গঠিত হয়? সর্বদা অধাতুর মধ্যে কিন্তু গঠিত হয়, কখনোই কিন্তু ধাতু অধাতুর মধ্যে গঠিত হবে না। আমি আগের ভিডিওর মধ্যে কি বলেছিলাম? ধাতু অধাতুর মধ্যে কিন্তু আয়নীয় বন্ধন গঠিত হয়। এই বেসিক কনসেপ্টটা মনে যেমন থাকে। তো একটু আগে আমি কি বললাম? তো 6টা মানে দুটো কম আছে, তাই কি হয়ে যাবে? 2 হবে এর যোজ্যতা, এরও কি 6টা মানে দুটো কম, তাই কি বলতে পারি? 2 হচ্ছে এর যোজ্যতা। তো এখানে কি আছে? সমযোজী মানে কি? যোজ্যতার মানটাকে সমানভাবে বিনিময় করবে। তো যোজ্যতার মানটাকে বিনিময় করতে পাঠিয়ে দাও, ওরা বিনিময় করলো মাঝখানে এসে। তখন কি হলো? 6টা থেকে দুটো ইলেকট্রন এখানে চলে গেল, এখানে সেম 6টা থেকে দুটো ইলেকট্রন এখানে চলে আসলো। পড়ে আছে কটা? দুটো চলে গেল মানে কি 4টে এখানে পড়ে আছে, এখানে সেম 4টে পড়ে আছে। তো এখানে 4টে আছে, 4টে আছে, তো 4 4 মোট কটা হয়ে গেল? 8টা হয়ে গেল। তো এই 8টাকে নেওয়ার জন্য ওকে টানবে। এ করবে কি? 4টে 4টে 8টা হয়ে গেল, এই 4টেকে নেওয়ার জন্য ওকে টানবে। ঠিক আছে? তাহলে এদের মধ্যে কি বন্ড ফর্ম করছে খেয়াল করো। এর জন্য কি একটা লাইন, এর জন্য কি আর একটা লাইন, পাশে কে পড়ে আছে? ও পড়ে আছে, এর নামই হচ্ছে O2। খেয়াল করে দেখো O2-র মধ্যে কি বন্ধন দেখতে পাচ্ছি আমরা? অবশ্যই সমযোজী বন্ধন, বা টাইপটা কিরকম? দ্বিবন্ধন। O2-র মধ্যে কি বলতে পারি? যে সমযোজী দ্বিবন্ধন দেখতে পাই আমরা, দ্বিবন্ধন। তাহলে এই কোশ্চেনটা পরীক্ষা জিজ্ঞাসা করে কিন্তু যে এমন একটা মৌলের উদাহরণ দাও যার মধ্যে সমযোজী দ্বিবন্ধন দেখা যায়। তাহলে মৌল মানে কি? যেখানে সে একা থাকবে, যেখানে সে একা থাকবে। তো O2 কিন্তু একটা মৌল, তো সেই মৌলের মধ্যে কি বন্ধন দেখতে পাই আমরা? সমযোজী দ্বিবন্ধন। এক্সাম্পলটা মনে যেমন থাকে। ঠিক আছে? Subscribe now and press the bell icon. Never miss an update. এবার থার্ড যে এক্সাম্পলটা নেব সেটা হচ্ছে নাইট্রোজেন, অর্থাৎ N2। ঠিক আছে? তো মন দিয়ে খেয়াল করো। তাহলে N2, N কটা আছে? দুটো আছে। ফার্স্ট দুটো দুপাশে লিখে ফেলো। N কত আছে? 7-এ আছে নাইট্রোজেনটা, বাংলা কত? 2,5 হয়ে যাচ্ছে। 7-এ আছে, বাংলা কত? 2,5 হয়ে যাচ্ছে। আগে কটা করে আছে লিখে ফেলো মানটাকে। 5টা আছে বাইরে কক্ষপথের মধ্যে, তো 5টা বানিয়ে ফেলো। 1টা 2টো 3টে 4টে 5টা আছে। এখানে সেম 5টা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা আছে। তো কি জানতে আমাকে হবে? এদের যোজ্যতার মানটা কত? তো 8টা থাকলে স্টেবল হবে, আছে কটা? 5টা, মোট 3টে কম। যটা নিলে স্টেবল সেটা কি হয়ে যাবে? যোজ্যতা হয়ে যাবে। তো 3টে কি যোজ্যতা? এর কথা বলতে পারি 3 হচ্ছে এর যোজ্যতা। প্রথম কি করবে? ওই যোজ্যতার মানটাকে নিজেদের মধ্যে আদান প্রদান করবে, অর্থাৎ 3টে এ দেবে, 3টে কি করবে? কি 3টে এ দিয়ে দেবে। ওকে? তাহলে সেই মুহূর্তে কি হয়ে যাবে? 3টেকে দিল, 1টা 2টো 3টে, এও 3টেকে দিল, 1টা 2টো 3টে। এখানে N পড়ে আছে, N এর কাছে কটা পড়ে আছে? 5টা ছিল, 3টে দিয়েছে, 2টো পড়ে আছে 5টা থেকে। এও সেম 2টো পড়ে আছে, তো 2টো, এখানে দেখো 6খানা আছে, 2 4 6, তো 6 দিয়ে 8টা হওয়ার জন্য একে আকর্ষণ করবে। তো 2টো পড়ে আছে, 6টা পড়ে আছে, 8টা হওয়ার জন্য একে আকর্ষণ করবে। N এর মধ্যে কি বন্ড তৈরি করছে? 1টা 2টো ট্রিপল বন্ড। দেখো 3টে বন্ড ফর্ম করলো, এর নাম হচ্ছে সমযোজী ত্রিবন্ধন। এটা কি বলতে পারি আমরা? অর্থাৎ এরকম ভাবে কিন্তু N2 ফর্ম করছে, যার মধ্যে কি বন্ধন দেখা যায়? যার মধ্যে সমযোজী ত্রিবন্ধন দেখা যায়। তাহলে এই কোশ্চেনও পরীক্ষা জিজ্ঞাসা করে কিন্তু যেমন একটা মৌলের উদাহরণ দাও যার মধ্যে সমযোজী ত্রিবন্ধন দেখা যায়, কি বলতে পারি? N2, যার মধ্যে সমযোজী ত্রিবন্ধন দেখা যায়। ওকে? এবার 4 নম্বর কি করবো তাহলে? H2 করবো। ঠিক আছে? মন দিয়ে খেয়াল করো। H কত আছে? দুখানা আছে এখানে, তো H লেখা হয়ে গেল। H কত আছে? একই আছে। কত আছে? একই আছে। আমি কি বললাম? হাইড্রোজেন ছাড়া বাকি সমস্ত মৌল কি 8টা হলে স্টেবল হয়, বাট হাইড্রোজেনটা কি হয়? 2টো হলে স্টেবল হয়ে যায়। তো 2টো হলে স্টেবল হয়, আছে কটা? 1টা। কটা কম আছে? 2টো থেকে 1টা বাদ দিলে 1টা কম আছে, অর্থাৎ তাই কি করবে? 1টা হয়ে যাবে এদের কি যোজ্যতা। আর সমযোজী বন্ধন যখন গঠিত হবে কি হবে? প্রত্যেকের কাছে কম থাকবে,
এটা সবথেকে হচ্ছে বেস্ট চেনার উপায়, ঠিক আছে। প্রত্যেকেই গ্রহণ করতে চাইবে, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু অধাতু থাকবে। তাই করবে কি, একটা বাইরে কক্ষে পড়ে আছে, তো একটা ইলেকট্রনকে আগে নিজেদের মধ্যে শেয়ার করবে। তো কি হলো, একটা এখানে চলে আসলো, এরও কি একটা এখানে চলে আসলো, কটা পড়ে আছে, কিছু পড়ে নেই। এইচ করবে কি, এখন দুটোকে নিয়ে স্টেবল হয়ে যায়। এও কি হয়, দুটোকে নিয়ে স্টেবল হয়ে যায়। তাহলে এইচ এর মধ্যে কি পাচ্ছি আমরা, একটা বন্ধন পাচ্ছি। তো এবার যেটা করব আমরা সেটা হলো CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। কি বললাম, কার্বন ডাই অক্সাইড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মন দিয়ে খেয়াল করো। এখানে সি কটা আছে, একটা, একটা মানকে মাঝে রাখতে হয়। ও কটা আছে, দুটো, তো দুটো মানকে দুপাশে রাখো। এই একটা ও, এই একটা ও। ও কতই আছে, 8-এ আছে। 8কে ভাঙলে কত পাচ্ছি, 2,6 পাচ্ছি। ও আছে 8-এ, 8কে ভাঙলে কত পাচ্ছি, 2,6 হয়ে গেল। সি কত, 6-এ আছে, ভাঙলে 2,4 হয়ে গেল। তো বাইরের উপরে কটা পড়ে আছে, 4টে ইলেকট্রন পড়ে আছে। এখানে কটা পড়ে আছে, 6টা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা পড়ে আছে। এখানে সেম দেখো, 3টে, 4টে, 5টা, 6টা ইলেকট্রন পড়ে আছে। আমরা কি জানি, খেয়াল করো, ফার্স্টে 6টা আছে, দুটো কম, 4টে, 8টা হলে স্টেবল হয়, মানে 4টে কম আছে, 6টা মানে কি দুটো কম আছে। তার মানে কি বলতে পারি, প্রত্যেকের কাছে কম মানে কি প্রত্যেকে ইলেকট্রনটা গ্রহণ করতে চাইবে। আর ইলেকট্রন গ্রহণ করা মানে কি বন্ধন, অবশ্যই সমযোজী বন্ধন। আর এই বন্ধন কীরকমভাবে গঠিত হয়, ওরা যোজ্যতার মানটা কি করে, আদান প্রদান করে। তেমন দিয়ে খেয়াল করো, 6টা মানে দুখানা কম আছে, কি করবে, দুটো ইলেকট্রনকে নিজেদের মধ্যে আদান প্রদান করবে। ও কি করবে, দুটো ইলেকট্রনকে নিজেদের মধ্যে আদান প্রদান করলো। সে কি করবে, 4টে কম, তো 4টে কম মানে কি, নিশ্চয় 4টে কি যোজ্যতা বলতে পারি আমরা। তাই কি আগে 4টেকে নিজেদের মধ্যে আদান প্রদান করবে। কিভাবে করবে, তো 4টে কম থাকার জন্য এখানে দুটো দেওয়ার জন্য একে দুটো দেবে, আর কি এখানে দুটো শেয়ার করবে, ঠিক আছে। তো সেই মুহূর্তে কিরকম বন্ধন পাচ্ছি আমরা, 6টা থেকে দুটো এখানে গেল, দুটো কি এখানে চলে আসলো, এখানে সেম, দুটো এখানে চলে আসলো, দুটো কি এখানে চলে আসলো। তো এখন ওয়ের কাছে কটা পড়ে আছে, 6টা থেকে দুখানা চলে গেছে, মানে কি 4টে পড়ে আছে, 4টে পড়ে আছে। আর সে গাছটা একটাও পড়ে নেই। তখন সে কি করবে, সে কি 4টে 4টে 8টা নিয়ে স্টেবল হয়ে যাবে। ও কি করবে, 4টে 4টে 8টাকে নিয়ে স্টেবল হয়ে যাবে। এ কি করবে, 4টে 4টে 8টাকে নিয়ে স্টেবল হয়ে যাবে। তখন খেয়াল করে দেখো এর মধ্যে কি বন্ড ফর্ম করছে, এটার জন্য একটা লাইন ডবল লাইন, একটা লাইন ডবল লাইন, অর্থাৎ এর নামই হলো CO2। অর্থাৎ কি মনে রাখবো আমরা, CO2-র মধ্যে কি দেখা যাচ্ছে, CO2-র মধ্যে সমযোজী দ্বিবন্ধন দেখা যাচ্ছে। কি বন্ধন, দ্বিবন্ধন। কখনো কেউ বলে ফেলবে না যেখানে তো একটা, দুটো, তিনটে, চারটে মানে 4 বন্ধন দেখা যাচ্ছে, তা কিন্তু না। এগুলোকে বলে দ্বিবন্ধন বলা হয়। বাট সেই দ্বিবন্ধনের সংখ্যা কটা আছে, দুটো আছে। সেই দ্বিবন্ধনের সংখ্যাটা কটা আছে, দুটো আছে, ঠিক আছে। এই বেসিক কনসেপ্টটা মনে যেমন থাকে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষা এসে পড়ে যে এমন একটা যৌগের উদাহরণ দাও যার মধ্যে সমযোজী দ্বিবন্ধন দেখা যায়। যৌগ মানে কি, যেখানে অনেকগুলো মৌল থাকবে, তো সি মৌল আছে, ও মৌল আছে, তো মৌলকে নিয়ে কিন্তু যৌগটা গঠিত হয়। তো কি মনে রাখবো, CO2 হচ্ছে এমন একটা যৌগ যার মধ্যে সমযোজী দ্বিবন্ধন দেখা যায়। এবার 6 নম্বর যেটা করবো সেটা কি, H2O অর্থাৎ জল, তাই তো। এখানে সে ও কি একা আছে, ওকে মাঝে রাখো। H কটা আছে, দুটো আছে, দুটো মানে কি করবো কি আমরা দুপাশে রেখে দেবো, ঠিক আছে। H কতই আছে, একে আছে, একে আছে। অক্সিজেন কতই আছে, 8-এ আছে। 8 মানে কি 2,6 বলতে পারি আমরা। তো 6টা ইলেকট্রন এখানে পড়ে আছে, এখানে একটা ইলেকট্রন পড়ে আছে, এখানে একটা ইলেকট্রন পড়ে আছে। তো খেয়াল করে দেখো, H এর কাছে একটা, H কি হয়, দুটোকে নিয়ে স্টেবল হয়, তার মানে কি একটা কম, এর কাছেও একটা কম। ও কি 8টা হলে স্টেবল হবে, আছে কটা, 6টা, মানে দুটো কম আছে বলতে পারি। তার মানে কি প্রত্যেকের কাছে কম, মানে প্রত্যেকে নিতে চাইছে। এবারে কি বন্ধন, সমযোজী বন্ধন। আর সমযোজী বন্ধন কীভাবে গঠিত হবে, ওরা নিজেদের মধ্যে ইলেকট্রনটাকে আদান প্রদান করবে। কটা করে দেবে, ওদের যোজ্যতার মানটাকে আদান প্রদান করবে। একটা এখানে দেবে, এও এখানে একটা দেবে। এই করবে কি, এও এখানে একটা দেবে, এও এখানে একটা ইলেকট্রনকে দিয়ে দিবে। তো সেই মুহূর্তে কি হলো, একটা ইলেকট্রন এখান থেকে এখানে চলে গেল, একটা এখানে চলে আসলো। এখানে কটা পড়ে আছে, এখানে একটা, এই একটা চলে গেল। তো 6টা থেকে দুটো গেল, কটা পড়ে আছে এখানে, 4টে পড়ে আছে। H করবে কি, দুটোকে নিয়ে স্টেবল হবে। H করবে কি, দুটোকে নিয়ে স্টেবল হয়ে যাবে। ও করবে কি, 4, 5, 6, 7, 8,
ও করবে কি সমস্ত পার্টটাকে আকর্ষণ করবে, ঠিক আছে। তো অর্থাৎ এইচ একটা বন্ধন ও একটা বন্ধন এইচ পাচ্ছি, অর্থাৎ H2O হয়ে গেল জল, ঠিক আছে। তো খেয়াল করে দেখো এখানে কি বন্ড ফর্ম করেছে, সমযোজী এক বন্ধন ফর্ম করে গেছে। কি বন্ধন বললাম, সমযোজী এক বন্ধন ফর্ম করেছে। কিন্তু এক বন্ধন এখানে কটা আছে, দুটো আছে, এটা মনে যেমন থাকে। আর এখান থেকে এই কোশ্চেনটা ভীষণ পরীক্ষায় আসে যে এমন একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যেটা দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়। তো কি জল, কি জলই জীবন। অনেকে কি ভাবে জীবন মানে কিন্তু জি বাংলা, তা কিন্তু না বাবা, জীবন মানে কি জল, তাই তো, জল H2O। সেই জলের মধ্যে কি বন্ধন দেখা যায়, সমযোজী এক বন্ধন দেখা যায়, এটা মনে যেমন থাকে, ঠিক আছে। আর যেটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। এবার কি করব আমরা, CH4 অর্থাৎ মিথেন, এর নাম কি বললাম, CH4 মানে হচ্ছে মিথেন। তো মিথেনে এখন কি করতে হবে, মিথেনে এখন আমাকে ডট গঠন করতে হবে, মন দিয়ে খেয়াল করো। তো এখানে সি কটা আছে, একটাই আছে, তাহলে একটা মানকে মাঝে রাখো। এইচ কটা, চারটে আছে, আর আমরা কি জানি চারটে দিক হয়, তাই তো। তো চারটে দিকের মধ্যে লিখে দাও, এই একটা এইচ, এই একটা এইচ, এই একটা এইচ, এই একটা এইচ, তাই তো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, চারটে দিকের মধ্যে এইচটাকে রেখে দিলাম। এইচ কোথায় আছে, একে আছে, একে আছে, একে আছে, একে আছে, এখানে কি একটা করে ইলেকট্রন পড়ে আছে। বাট সি কোথায় আছে, ছয়, ছয়কে মানে কত, 2,4 হয়ে গেল, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে পড়ে আছে। আমরা কি জানি এইচের কাছে একটা মানে একটা কম আছে, তো এও একটাকে নেবে, এও একটাকে নেবে, প্রত্যেকে একটা এইচ করে, এইচ একটা করে নেবে ইলেকট্রনকে। বাট সে কাছে কটা, চারটে আছে, চারটে থাকা মানে কি বলতে পারি, এই চারটে কম আছে, চারটে কম থাকা মানে কি নিশ্চয়ই আরও চারটে ইলেকট্রন কি করতে চাইবে, গ্রহণ করতে চাইবে। তাই কি করবে, আগে চারটে ইলেকট্রনকে শেয়ার করবে, কারণ এখানে সমযোজী বন্ধন তৈরি হচ্ছে। তখন তাহলে কি হবে, এইচ মাঝে একটা দেবে, এইচ মাঝে একটা দেবে, এইচও মাঝে একটা দিল, এইচ মাঝে একটা দিল, আর সি করবে কি, একে একটা দেবে, একে একটা দেবে, এই মাঝে একটা দেবে, আর এই মাঝে একটা দিয়ে দিল, ঠিক আছে। তখন কি হলো ব্যাপারটা, এই একটা ইলেকট্রন এখানে চলে গেছে, এই একটা ইলেকট্রন এখানে চলে আসছে, সি এখানে পড়ে আছে, এই ইলেকট্রন এখানে চলে গেছে, এই ইলেকট্রন এখানে চলে গেছে। আর এইচ করবে কি, দুটোকে নিয়ে স্টেবল হয়ে যাবে, এই দুটোকে নিয়ে স্টেবল হলো, দুটোকে নিয়ে স্টেবল হলো, দুটোকে নিয়ে স্টেবল হয়ে গেল। বাট সি করবে কি, আটটাকে নিয়ে স্টেবল হবে, দুটো, চারটে, ছটা, আটটা। তো সি করবে কি, সমস্ত পার্টটাকে গ্রহণ করবে, ঠিক আছে। তাহলে এইচ একটা বন্ধন সি, একটা বন্ধন এইচ, একটা বন্ধন এইচ, একটা বন্ধন কি পাচ্ছি, এইচ পাচ্ছি, এর নাম কি, এর নাম হলো CH4। তো খেয়াল করে দেখো মিথেনের মধ্যে কি বন্ধন দেখতে পাচ্ছি আমরা, এক বন্ধন, তাই তো, কি বন্ধন, এক বন্ধন। অর্থাৎ মিথেনের মধ্যে আমরা কি দেখতে পাই, সমযোজী এক বন্ধন দেখতে পাই, ঠিক আছে। কিন্তু সেই বন্ধনের সংখ্যা কটা আছে, মনে রাখবে সেই বন্ধনের সংখ্যা আছে চারটি। কটা আছে বললাম, চারটি সমযোজী এক বন্ধন রয়েছে মিথেনের মধ্যে। তো এবার যে পার্টটা করবো আমরা সেটা হলো অ্যামোনিয়া, অর্থাৎ NH3। ওকে, তো দেখা যাক এদের মধ্যে বন্ডিংটা কি করে ফর্ম হচ্ছে। তো মন দিয়ে খেয়াল করো, N কটা আছে, একটা আছে, তো একটা মানকে মাঝে রাখলাম। H কটা, তিনটে আছে, তো তিনটেকে তিন দিকে রেখে দাও, এই একটা H, এই একটা H, তোমরা হয় নিচে রাখো বা উপরে রাখো, উপরে আমি রাখলাম। তো H কত নম্বরতে আছে, একে আছে, একে আছে, একে আছে। N কোথায় আছে, সাতে আছে, সাতকে বাংলা কত পাচ্ছি, 2,5 হয়ে গেল। তাহলে বাইরে কক্ষপথের মধ্যে কটা ইলেকট্রন আছে, পাঁচটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা আছে। কটা এখানে, একটা আছে, কটা এখানে, একটা আছে, কটা এখানে, একটা। আমি কি বলেছিলাম যে ফার্স্ট আমাকে যোজ্যতা বার করতে হবে, তাই তো। তো পাঁচটা আছে, তা আট থেকে কটা কম আছে, তিনটে কম আছে, তা তিনটে কি N এর যোজ্যতা। এর কাছে একটা আছে, দুটো হলে স্টেবল হবে, আছে কটা, একটা মানে একটা কম। তো কি করবে তাহলে, যখন প্রত্যেকের কাছে কম থাকবে তারা প্রত্যেক কি হয়ে যায়, অধাতু হয়ে যায়। আর অধাতুর মধ্যে কি বন্ড ফর্ম করে, সমযোজী বন্ধন ফর্ম করে যায়। তাই প্রথমে কি করবে, আগে ওরা যোজ্যতার মানটাকে নিজেদের মধ্যে শেয়ার করবে। তো শেয়ার করো, একটা কম আছে মানে কি, আগে একটা নিজেদের মধ্যে শেয়ার করলো, এও শেয়ার করলো, এও একটা করে শেয়ার করলো। বাট N করবে কি, তিনটে কম, তাই তিনটে শেয়ার করবে। কিভাবে করবে, এখানে দেওয়ার জন্য এখানে একটা দিবে, এখানে একটা দিবে, এখানে একটা দিয়ে দিবে।
তা সেই মুহূর্তে খেয়াল করে দেখো এই মুহূর্তে ইলেকট্রনগুলো কিভাবে অবস্থান করছে। এখানে এইচ, তাই তো? তো একটা ইলেকট্রন এখান থেকে এখানে চলে আসছে, এই কাছ থেকে একটা এখানে চলে আসছে, এখানে সেম একটা এইচ থেকে এসছে, একটা এন থেকে চলে গেছে, একটা এইচ থেকে এসছে, এন থেকে একটা চলে গেছে। তো এইচ এর কাছে এখন একটাও পড়ে নেই, এন এর কাছে কটা পড়ে আছে? 5টা থেকে 3টে দিয়েছে, কটা পড়ে আছে বাকি? 2টো পড়ে আছে, তাই তো? এইচ কি হয় বললাম, দুটোকে নিয়ে স্টেবল হয়ে যায়, স্টেবল হয়ে হিলিয়ামের মতো আচরণ করে। তো দুটোকে নিয়ে স্টেবল হয়ে গেল, এন কি করবে? 8টা হলে স্টেবল হবে। তো 2, 4, 6টা 2 8টা, এন করবে কি? 8টাকে নেওয়ার চেষ্টা করবে, 8টাকে নিয়ে নিবে, ঠিক আছে? তো এখানে কি বন্ড ফর্ম করছে? এইচ, একটা বন্ধন এন, একটা বন্ধন এন এইচ, একটা বন্ধন এইচ পাচ্ছি আমরা। তো কি বন্ধন এটা? তো খেয়াল করে দেখো এটা কি সমযোজী এক বন্ধন। এর নামটা কি বললাম? এর নাম হয়ে গেল সমযোজী এক বন্ধন। কিন্তু এখানে এক বন্ধন কটা আছে? খেয়াল করে দেখো এক বন্ধন মোট 3টে আছে। তাহলে এক বন্ধনের সংখ্যাটা কত হয়ে গেল? এক বন্ধনের সংখ্যাটা হয়ে গেল 3টি। ওকে, তো এবারে কোনটা করব আমরা? HCl অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে এর মধ্যে মনে যাবে একটা মারাত্মক কেস ঘটে। তো এই কোশ্চেনটা পরীক্ষা আসে, মধ্যে খেয়াল করবে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা দুরকম আচরণ করে, মানে একবার আয়নীয় যৌগের মতো আচরণ করে আর একবার সমযোজী যৌগের মতো আচরণ করে। মনে রাখবে যখন HClটা তরল অবস্থায় থাকবে অর্থাৎ জলীয় দ্রবণের মধ্যে, মনে রাখবে HCl কিন্তু কি করে? আয়নীয় যৌগের মতো আচরণ করে। তো কি বললাম? এর মধ্যে দ্বৈত আচরণ দেখা যায়। কিন্তু কি বললাম ফার্স্ট আমি? জলীয় দ্রবণে বা জলীয় অবস্থায় কিরকম আচরণ করে? এটা আয়নীয়র মতো অবস্থান করে। কিন্তু HClটা গ্যাসীয় অবস্থায় কিরকম আচরণ করে? গ্যাসীয় অবস্থায় আচরণ করে সমযোজী যৌগের মতো আচরণ করে, ঠিক আছে? তো এই কোশ্চেনটা পরীক্ষায় জিজ্ঞাসা করে যে এমন একটা যৌগের উদাহরণ দাও যার মধ্যে আয়নীয় সমযোজী উভয় প্রকার বন্ধন দেখা যায়। কি এক্সাম্পল দেবে? HCl অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন আমরা দেখার চেষ্টা করব যে গ্যাসীয় অবস্থায় কিরকম ভাবে সমযোজী বন্ধনটা ফর্ম করছে। তো মন দিয়ে খেয়াল করো। তাহলে HCl, H একটা আছে, তো Cl আর একটা আছে। তাহলে H কত আছে? 1 আছে, Cl কত? 17তে আছে। ভাঙলে কত হবে? 2,8,7 হয়ে যাবে। তো এখানে একটা ইলেকট্রন পড়ে আছে, কটা? বাইরের পক্ষে 7খানা ইলেকট্রন পড়ে আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তো কি বলতে পারি? একটা কম, তো কি করবে? প্রত্যেকের কাছে কম থাকা মানে কি? গ্রহণ করার চেষ্টা করবে। আর কি করে গ্রহণ করবে? আগে সে কম মানটা নিজেদের মধ্যে কি করবে? শেয়ার করবে। তা কি করলো? এই একটা শেয়ার করলো, এই একটা শেয়ার করলো, তাই তো? তখন তাহলে কি হয়ে যাবে? এর একটা ইলেকট্রন মাঝে চলে গেল, Cl থেকে হলো কি একটা ইলেকট্রন এখানে চলে আসলো। কটা পড়ে আছে? 7টা থেকে 6টা পড়ে আছে, তাই তো? 3, 4, 5, 6টা পড়ে আছে। কি হয়? হাইড্রোজেনটা দুটোকে নিয়ে স্টেবল হয়ে গেল। তো 6টা 2 8টা, Cl 8টাকে নিয়ে স্টেবল হয়ে গেল। তো মাঝে কি বন্ড ফর্ম করছে? H বন্ড Cl অর্থাৎ HCl। এখানে কি বলতে পারি? HCl এর মধ্যে সমযোজী এক বন্ধন তৈরি হয়ে গেল, ঠিক আছে? এটা কিন্তু গ্যাসীয় অবস্থায় ফর্ম করবে, এটা ক্লিয়ার? তো এবারে যে পার্টটা আমরা করবো মন দিয়ে খেয়াল করো, সেটা হলো C2H4। কি বললাম? C2H4 এর অ্যাকচুয়াল নাম কি? ইথিলিন। ইউপ্যাক নামটা কি? ইথেন, ঠিক আছে? তো C2H4 এর মধ্যে কি করে বন্ধনটা ফর্ম হচ্ছে, তো মন দিয়ে খেয়াল করো এবারে। আর তোমরা বায়োলজির মধ্যে পড়েছো যে বলো তো ইথিলিন কি কাজে লাগে? মনে পড়ছে? একদমই তাই, ফল পাকাতে কাজে লাগে ইথিলিনটা, যেটা আমাদেরকে ফিজিক্সের মধ্যেও পড়তে হবে, ঠিক আছে? তো মন দিয়ে খেয়াল করো। তো ফার্স্ট কিন্তু অ্যারেঞ্জমেন্টটা মন দিয়ে করতে হবে। এখানে সি কটা আছে? 2টো আছে। ফার্স্ট করবো কি আমরা? 2টো সিকে মাঝখানে রাখবো আমরা। এর মাঝে কখনোই কোনো এইচকে ঢোকাতে যাবে না কিন্তু, তাই 2টো সিকে পাশাপাশি রাখবে। এবার খেয়াল করো এইচ কটা? 4টে আছে। কি করবো আমরা? এইচকে সমান 2টো ভাগে ভাগ করবো। কিছু পরিমাণ সিকে দেবো, কিছু পরিমাণ এই সিটাকে দিয়ে দেবো আমরা। 4টে থেকে ভাগ করলে কত হবে? 2টো করে হয়ে যাবে। তাই করবো কি? 2টো এইচকে এই সি এর কাছে রাখবো, আর করবো কি? 2টো সেই সি মানে এইচকে এই সি এর কাছে রাখবো। আগে অ্যারেঞ্জমেন্টটা বন্ধে করতে হবে কিন্তু, ঠিক আছে? আর যদি বলি এক কাজ করো, তোমরা এক কাজ করো, C2H6 অ্যারেঞ্জমেন্টটা করতে বললাম, কি করবো তখন? সি 2টো আছে,
দুটো সিকে মাঝে রাখবো, কাছাকাছি রাখবো, এই 6টা আছে সমান ভাগে ভাগ করো, 3টে এর কাছে রাখবো, এই একটা এইচ, এই একটা এইচ, এই একটা এইচ, আর বাকি এইচ গুলোকে এর কাছে রেখে দেবো আমরা, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু অ্যারেঞ্জমেন্টটা করতে হবে, ঠিক আছে? দেখা যাক, আগে C2H4টা করি, পরে করবো C2H6টা। মন দিয়ে খেয়াল করো, এইচ কত একই আছে, একই আছে, এইচ একই একই আছে, সি কত 6 আছে মানে 2,4 বলতে পারি, সি কত 6 আছে মানে 2,4 বলতে পারি আমরা। তো বাইরে কোকে কত ইলেকট্রন পড়ে আছে? 4টে, 1টা 2টো 3টে 4টে পড়ে আছে, এখানে সেম 4টে পড়ে আছে, এখানে একটা আছে এইচ এর কাছে, এইচ এর কাছে একটা আছে, একটা আছে, একটা করে পড়ে আছে। আর আমরা কি জানি এইচ এর কাছে আরো একটা হলে স্টেবল হবে, একটা কম আছে। সি এর কাছে 4টে আছে, 8টা হলে স্টেবল হয়, আছে 4টে মানে 4টে কম আছে। তো খেয়াল করে দেখো প্রত্যেকের কাছে কম আছে, তো প্রত্যেকেই অধাতু। অধাতু মানে কি? সমযোজী বন্ধন তৈরি হবে। কি করে তৈরি হবে? আগে কি হবে? যোজ্যতার মানটা নিজেদের মাঝে শেয়ার করবে, তো শেয়ার করো। এই একটা কম আছে, একটা মাঝে শেয়ার করলো, একটা মাঝে শেয়ার করলো, এও একটা মাঝে শেয়ার করলো, এও একটা মাঝে শেয়ার করলো। কিন্তু খেয়াল করো সি কটা শেয়ার করবে? 4টে কম, তার মানে কি বলতে পারি সি এর যোজ্যতার মানটা কত হবে? 4 হবে। তার মানে কি আগে 4টে মানকে শেয়ার করবে। কিভাবে করবে? এই একটা দিয়েছে মানে কি একেও একটা দেবে, এখানেও একটা দেবে, তাই তো? এখানে সেম একই করবে, এখানে একটা দিল, একটা দিয়ে দিল। খেয়াল করে দেখো সি কটা করে শেয়ার করেছে? 2টো করে শেয়ার করেছে। 4টে শেয়ার করার কথা ছিল, কটা বাকি আছে? 2টো এখনো বাকি আছে। তাই করবে কি বাকি যেটা পড়ে থাকবে ওটা ওরা নিজেদের মধ্যে শেয়ার করবে। তাই 2টো এখানে শেয়ার করলো, কেউ 2টো মাঝে শেয়ার করে দিল, ঠিক আছে? তো সেই মুহূর্তে কিরকম দেখতে হচ্ছে মন দিয়ে খেয়াল করো। এখানে এইচ আছে, এইচ আছে, এইচ আছে, এখানে এইচ আছে, রাইট? তো 2টো কি এখানে চলে গেছে, 2টো এখানে পড়ে আছে, 2টো এখানে পড়ে আছে, 2টো এখানে পড়ে আছে। আর খেয়াল করো সি কি করলো? মাঝে এ দুটো দিয়েছে, এ দুটো মাঝে দিয়ে দিয়েছে, তাই তো? এইচ কি হয়? দুটোকে নিয়ে স্টেবল হয়। এইচ কি হয়? দুটোকে নিয়ে স্টেবল হয়। এইচ কি দুটোকে নিয়ে স্টেবল, দুটোকে নিয়ে স্টেবল হয়ে গেল। বাট সি করবে কি 8টাকে নিয়ে স্টেবল হবে। তো 4টে এখানে আছে, 5টা 6টা 7টা 8টা, তো এই 8টাকে নিয়ে কি হলো? এই সি স্টেবল হয়ে গেল। এখানে খেয়াল করো 4টে 2 6টা 2 8টা, তো এই 8টাকে নিয়ে কি হলো? এই সিটা স্টেবল হয়ে গেল। দেখতে অদ্ভুত লাগলেও এরকম ভাবে কিন্তু বন্ডিংটা ফর্ম করে। তাহলে এইচ এটা মানে কি একটা বন্ধন সি পেলাম, এটা মানে কি একটা বন্ধন এইচ পেলাম, এটা মানে কি দেখো এর জন্য একটা লাইন, এর জন্য আরেকটা লাইন, মানে ডবল বন্ড পেয়ে গেলাম। সি এটা কি এইচ, এটা কি এইচ বলতে পারি, তাই তো? আলটিমেটলি কি পেলাম? C2H4 পেয়ে গেলাম। খেয়াল করে দেখো C2H4 এর মধ্যে দ্বি বন্ধন আছে, এক বন্ধন আছে, কোনটাকে আমরা ইম্পর্টেন্স দেবো? অবশ্যই দ্বি বন্ধনটা, ঠিক আছে? দেখো খেয়াল করে দেখো, ধরে নাও আমাকে কেউ মারতে এসছে, ঠিক আছে? একজন মারতে এসছে, তখন আমি কোলা উঁচু করে দাঁড়িয়ে থাকবো, চলে আমার সামনে একবার, তাই না? কোনো ব্যাপারই আমার হবে না, তাই তো? কিন্তু খেয়াল করো আমাকে এখন দুজন মিলে মারতে এসছে, কি করবো তখন? আমি দৌড়ে পালিয়ে যাবো, তাই তো? দুজনের সাথে নিশ্চয়ই আমি মোকাবিলা করতে পারবো না। এখানে একদম সেম, যখন দুজন থাকবে ওকে ইম্পর্টেন্স দাও, একজনকে ইম্পর্টেন্স দিও না। অর্থাৎ দুটো বন্ধন আছে তাই ওকে ইম্পর্টেন্সটা দিলাম। সেইখানে কি বলতে পারি C2H4 এর মধ্যে কি বন্ধন দেখা যায়? সমযোজী দ্বিবন্ধন দেখা যাচ্ছে। কি বন্ধন? সমযোজী দ্বিবন্ধন দেখা যাচ্ছে। ওকে, আর এই কোশ্চেনে পরীক্ষা আছে যে এমন একটি যৌগের উদাহরণ দাও, যৌগের এক্সাম্পল দাও যার মধ্যে সমযোজী দ্বিবন্ধন দেখা যায়। কি পেলাম? C2H4। আর আগে মনে করে দেখো, খেয়াল করে দেখো, আর কি পেয়েছিলাম? CO2 পেয়েছিলাম, কার্বন ডাই অক্সাইড, যার মধ্যেও কিন্তু সমযোজী দ্বিবন্ধন দেখা যায়। এই দুটো এক্সাম্পল যারা মনে থাকে। ওকে, তো এবারে যেটা করবো মন দিয়ে খেয়াল করো, কি আছে? ইথেন, অর্থাৎ C2H6। মন দিয়ে খেয়াল করো, সি কটা আছে? 2টো, সি এর মাঝে অন্য কাউকে রাখতে যাবে না। এইচ 6টা আছে, সমান ভাগে ভাগ করো। 3টে এইচকে এখানে রাখো, 1টা 2টো 3টে, আর 3টে এইচকে এর কাছে রেখে দাও, 1টা 2টো 3টে, ঠিক আছে? এইচ কত আছে? একই আছে, একই আছে, একই আছে, একই আছে, একই আছে, রাইট? তাহলে একটা করে ইলেকট্রন এখানে বসিয়ে দিলাম, একটা করে ইলেকট্রন এখানে পড়ে আছে, তাই তো? সি কত আছে? 6 অর্থাৎ 2,4। সি কত? 6 আছে অর্থাৎ 2,4 বলতে পারি নিশ্চয়ই আমরা। তো 4টি ইলেকট্রন বাইরের কক্ষের মধ্যে পড়ে আছে, লিখে পারো 1টা 2টো 3টে 4টে। এখানে সেম কটা? 1টা 2টো 3টে 4টে পড়ে আছে, তাই তো? এইচ কি করবে? একটা করে শেয়ার করবে, কারণ একটা করে কম আছে। তাহলে এইচ একটা করে শেয়ার করলো,
একটা করে শেয়ার করলো, একটা করে শেয়ার করলো, এখানে সেম এইচ একটা শেয়ার করলো, এইচ একটা শেয়ার করলো, এইচ একটা শেয়ার করলো, তাই তো। সি করবে কি চারটে কম, আর কি জানি চারটেকে নিলে স্টেবল হবে, তাই কি হবে ও চারটে শেয়ার করবে, কিন্তু এখানে তিনটে শেয়ার করেছে, এই তিনটে কি করবে আগে এইচ এর মধ্যে শেয়ার করলো তিনটেকে, এখানে সেম এই শেয়ার করার জন্য এদের সাথে একটা করে শেয়ার করে ফেললো, তাই তো। কিন্তু বাকি কি পড়ে আছে, চারটে শেয়ারের মধ্যে তিনটে করেছে, একটা বাকি আছে, সে একটা মান করবে কি নিজেদের মধ্যে শেয়ার করবে, বুঝতে পারলে। তো সেই মুহূর্তে কেমন ফরমেশনটা হয়ে গেল খেয়াল করো। কি হলো, এইচ থেকে একটা ইলেকট্রন এখানে আসছে, সি থেকে একটা এখানে চলে আসছে, এখানে সেম এইচ থেকে একটা এসছে, সি থেকে একটা চলে এসছে, এখানেও সেম, এখানে দুটো পড়ে আছে, দুটো পড়ে আছে, দুটো এখানে পড়ে আছে, আর সি এর মধ্যে কটা করে শেয়ার হয়েছে, একটা করে শেয়ার হয়েছে। এইচ করবে কি দুটোকে নিয়ে স্টেবল হয়ে গেল, 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 এইচ গুলো প্রত্যেকটা দুটোকে নিয়ে স্টেবল হয়ে গেল। বাট সি করবে কি আটটাকে নিলে স্টেবল হবে, দুটো চারটে ছটা দুই আটটা, এই আটটাকে নিয়ে সি স্টেবল হয়ে গেল। এই সি করবে কি এই আটটাকে নিয়ে স্টেবল হয়ে গেল, ঠিক আছে। তো কিরকম বন্ড ফর্ম করছে, এইচ একটা বন্ধন সি, একটা বন্ধন সি, একটা বন্ধন এইচ, তাই তো। উপরে একটা এইচ পড়ে আছে, নিচে একটা এইচ পড়ে আছে, এই একটা এইচ, এই একটা এইচ, এর নামে কি, এর নামে হলো C2H6। এই বন্ডিংটা মন দিয়ে খেয়াল করো, ঠিক আছে। যখন আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়বো তার মধ্যেও কিন্তু এরকম বন্ড আমাদেরকে ফর্ম করতে হবে, ঠিক আছে। তাহলে C2H6 এর মধ্যে কি বন্ধন দেখা যাচ্ছে, সমযোজী এক বন্ধন, তাই তো, সমযোজী এক বন্ধন। বাট যদি বলে বলো তো C2H6 এর মধ্যে সমযোজী এক বন্ধন কটা আছে, বলে ফেলো 1 2 3 4 5 6 7, কটা আছে, 7টা আছে, ক্লিয়ার। তো এবার যেটা করবো আমরা তার নামটা কি হচ্ছে, তার নামটা হচ্ছে C2H2 অর্থাৎ অ্যাসিটিলিন। এর ইউপ্যাক নামটা কি বলো তো, ইউপ্যাক নামটা হচ্ছে ইথাইন, সাইন্টিফিক নেম ইথাইন, ওকে। তো এখন আমরা জানার চেষ্টা করি যে ইথাইনের মধ্যে কীরকম বন্ড তৈরি হচ্ছে, ঠিক আছে, দেখা যাক। তো সি কটা আছে, দুটো রাখলাম, এইচ কটা করে আছে, দুটো, তাই করবো কি একটা এইচকে ইসি এর কাছে রাখবো আর একটা এইচকে ইসি এর কাছে রাখলাম, ঠিক আছে। এইচ একে আছে, এইচ একে আছে, সি কত 6 ভাঙলে কত 2,4 হয়ে গেল, 6কে ভাঙলে কত 2,4 হয়ে গেল, তাই তো। তো চারটে ইলেকট্রন এখানে এসে পড়ে আছে, এখানে এসে চারটে ইলেকট্রন এখানে পড়ে আছে। তো এখন তাহলে কি করতে আমাদেরকে হবে, খেয়াল করো, চারটে কম আছে, তাই কি আগে চারটেকে দেবে, একটা কম আছে আর একটাকে নিলে স্টেবল হবে, তাই কি করবে আগে একটাকে দেবে। তাহলে একটা ইলেকট্রনকে মাঝে দিল, এও একটাকে মাঝে দিল, এও একটাকে মাঝে দিল, এও একটাকে মাঝে দিল। বাট সি কটা শেয়ার করবে, চারটে, শেয়ার কটা করেছে, একটা, বাকি যটা পড়ে থাকবে ওরা নিজেদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে। একটা দুটো তিনটে, এখানে সেম একটা দুটো তিনটে, ঠিক আছে। খেয়াল করে এবারে দুটো এখানে চলে আসলো, দুটো এখানে চলে আসলো, এখানে কটা আসছে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে। এইচ করবে কি দুটোকে নিয়ে স্টেবল হলো, এ করবে কি দুটোকে নিয়ে স্টেবল হলো, এ করবে কি 6টা 2 8টা, এই 8টাকে নিয়ে স্টেবল হয়ে গেল, এ করবে কি 6টা 2 8টাকে নিয়ে স্টেবল হয়ে গেল, ঠিক আছে। তখন কিরকম বন্ড তৈরি হচ্ছে, এইচ বন্ড সি, ট্রিপল বন্ড সি, একটা বন্ড এইচ, ঠিক আছে। এর নাম তাহলে কি পেয়েছি আমরা, C2H2 পেয়ে গেছি। তো খেয়াল করো এখানে একদম সেম, এক বন্ধনের সাপেক্ষে আমরা ত্রিবন্ধনকে বেশি ইম্পর্টেন্স দেবো, অর্থের নামটা তাহলে কি হয়ে গেল, ইথাইন। ইথাইন এর মধ্যে কি বন্ধন দেখা যাচ্ছে, সমযোজী ত্রিবন্ধন, কি বললাম, এর মধ্যে সমযোজী ত্রিবন্ধন দেখা যাচ্ছে, ওকে। এটা মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। তো এই কোশ্চেনটা পরীক্ষা চেষ্টা করে যে সমযোজী ত্রিবন্ধন দেখা যায় এমন একটি যৌগের উদাহরণ দাও, কি বলবে, C2H2 অর্থাৎ অ্যাসিটিলিন, ওকে। আর যদি মৌল বলে, মৌল হলে কি ছিল মনে আছে, N2 হচ্ছে একটা মৌল যার মধ্যে সমযোজী ত্রিবন্ধন দেখা যায়, ওকে। এক্সাম্পলটা মনে রেখো। তো এবার জানবো কি আমরা, এই সমযোজী যৌগের কয়েকটা বৈশিষ্ট্য জানতে আমাদেরকে হবে। তো ফার্স্ট মনে রাখবে, দেখো যত পড়েছি আমরা বেশিরভাগ কিন্তু গ্যাসীয় হয়, কি হয় কেবল খেয়াল করে দেখো, O2 পেয়েছি কি হয়, গ্যাসীয় হয়।
নাইট্রোজেন কি হয় গ্যাসীয় হয়, HCl কি পেয়েছি গ্যাসীয় পেয়েছি, H2 কি হয় গ্যাসীয় পেয়েছি। মানে মনে রাখবে সাধারণ উষ্ণতায় বেশিরভাগ সমযোজী যৌগই কিন্তু গ্যাসীয় হয়। কি হয় গ্যাসীয় হয়, কিন্তু কয়েকটা মনে রাখবে ওরা তরল হয়ে যায়। কেমন কি বলতো, ব্রোমিন Br2 হচ্ছে এমন একটা সমযোজী যৌগ যেটা কিরকম হয়ে যায় তরল প্রকৃতির হয়ে যায়। আর একটা মনে রাখবে I2 মানে হচ্ছে আয়োডিন, এটা এমন একটা সমযোজী যৌগ যেটা কি হয়ে যায় কঠিন প্রকৃতির হয়ে যায়। এই কয়েকটা এক্সাম্পল জাস্ট মনে রেখো, ঠিক আছে, তাহলেই হবে। এটা ফার্স্ট বৈশিষ্ট্য যে সাধারণ উষ্ণতায় কি বলতে পারি বেশিরভাগ সমযোজী যৌগগুলো কেমন হয় গ্যাসীয় হয়, কিন্তু কিছু কিছু ছাড়া Br2 তরল I2 কি কঠিন হয়ে যায়, এটা মনে রেখো। সেকেন্ড মনে রাখবে যেহেতু এরা কখনো আয়ন তৈরি করতে পারে না, কি তৈরি করতে পারে না আয়ন তৈরি করতে পারে না, এর ফলে কি হয় তড়িৎকে পরিবহন করতে পারে না। এটা সেকেন্ড বৈশিষ্ট্য, এটা কখনো কারেন্টকে পরিবহন করতে পারবে না। ওকে, আর থার্ড কি মনে রাখবে এরা কিন্তু জলের মধ্যে মিক্সড হতে পারে না বা দ্রবীভূত হতে পারে না। আর মনে রাখবে এরা শুধুমাত্র কিন্তু অধ্রুবীয় দ্রাবক, কি বললাম এরা শুধুমাত্র কিন্তু অধ্রুবীয় দ্রাবকের মধ্যে কিন্তু মিশতে পারে। এবার অধ্রুবীয় দ্রাবক কোনগুলো বলো তো, মনে রাখবে বেনজিন, অ্যালকোহল, কি বললাম বেনজিন, অ্যালকোহল, এইগুলোকে কি বলা হচ্ছে অধ্রুবীয় দ্রাবক বলা হচ্ছে। এর মধ্যে এগুলো কিন্তু মিক্সড হতে পারে, কিন্তু মনে রাখবে এমন কয়েকটা সমযোজী যৌগ আছে যারা কি জলের মধ্যে মিশতে পারে, যেমন কি H2O সমযোজী হওয়া সত্ত্বেও জলের মধ্যে মিশতে পারে। কেন বলো তো, এর মধ্যে OH বন্ধন আছে, তো OH বন্ধন আছে, তো সেই OH-টা তৈরি করার জন্য এটা জলের মধ্যে মিশতে পারে, ঠিক আছে, এটা মনে রাখবে। আর কি আছে অ্যালকোহল গ্রুপ, ইথানল সেও কিন্তু জলের মধ্যে মিশতে পারে, এটা মনে রাখবে এক্সাম্পল হিসাবে, ঠিক আছে। এই কয়েকটা হলো বেসিক এক্সাম্পল। তো আমরা দেখো আলটিমেটলি আয়নীয় বন্ধনও পড়ে এসেছি, সমযোজী বন্ধনও পড়লাম, তাই তো। তো আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেবো যে এরকম সত্যি বাস্তব জীবনে এরকম হয় নাকি এরকম বন্ধন, তো খেয়াল করো মন দিয়ে, ঠিক আছে। তো ধরে নাও একটা ফ্যামিলির মধ্যে মোট 6 জন মেম্বার আছে, কি বললাম মোট 6 জন মেম্বার আছে। তার মধ্যে কে কে আছে, একজন অবশ্যই দম্পতি আছে একজন, তাই তো। তো কে কে আছে বললাম, একজন কাপেল আছে মানে হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে, ঠিক আছে। বাকি ধরলাম অন্য লোকেরা আছে, ওই ধরলাম গ্র্যান্ডফাদার আছে, ঠিক আছে, গ্র্যান্ডফাদার আছে, গ্র্যান্ড মাদার আছে, ঠিক আছে, আর চাইল্ড আছে, চাইল্ড 1 চাইল্ড 2 আছে। তো কজন হলো বাবা, 6 জন মেম্বার হয়ে গেছে, ঠিক আছে। তো এখন ধরে নাও হাজব্যান্ডটা অফিস থেকে ফেরার সময় ক্যাডবেরি কিনে আনলো, কি কিনে আনলো ক্যাডবেরি কিনে আনলো। তো সে কাউন্টার মনে ছিল না কটা ক্যাডবেরি নেবো, ঠিক আছে। সে এখন করেছে কি, সে ধরে নাও সে এখন টোটাল 5টা ক্যাডবেরি কিনে এনেছে। কটা কিনে এনেছে বললাম, তো সে এখন 5টা ক্যাডবেরি কিনে এনেছে। তখন তাহলে কি করলো, 5টা ক্যাডবেরি কিনে আনার পর কি করলো, একটা ক্যাডবেরি ছেলেকে দিয়ে দিল, একটা ছেলেকে দিয়ে দিল। সেকেন্ডটা করলো কি, অন্য একটা চাইল্ডকে দিয়ে দিল। থার্ডটা করলো কি, তার মাকে দিয়ে দিল। তারপরে কি করলো, তার গ্র্যান্ডফাদারকে মানে বাবাকে দিয়ে দিল, তাই তো। তো 4টে দেখো দেওয়া হয়ে গেছে। তো কি হলো, 4টে দেওয়া হয়ে গেল, বাকি কটা পড়ে আছে, বাকি খেয়াল করে দেখো একটা ক্যাডবেরি পড়ে আছে, তাই তো। তো খেয়াল করে দেখো যখন ক্যাডবেরিটা যখন বেশি ছিল কি করলো, যখন 5টা যখন ছিল মানে যখন বেশি ছিল তখন কি করলো, তখন প্রত্যেকে একটা করে দিয়ে দিল, প্রত্যেকে একটা করে দিয়ে দিচ্ছে, তাই তো। তো একে এখন এক্সপেকটেশন করবে যে এরাও আমাকে একটু করে দিক, নিশ্চয়ই করবে না, কি করবে যে উনি প্রত্যেককে দিয়ে দিবে। কিন্তু খেয়াল করে দেখো যখন আর একটা পড়ে আছে কি করবে তখন ওরা, তখন হাজবেন্ডটা আর ওয়াইফটা কি করবে, নিশ্চয় ওদের নিজেদের মধ্যে শেয়ার করবে, কি হ্যাঁ কি না, শেয়ার করবে কি করবে না, কখনোই বলবে যে বাবা তুমি এক কাজ করো, বাবা তুমি এক কামড় খাও আমি এক কামড় খাই, কখনো কি ছেলেটা বাবার সাথে শেয়ার করতে পারবে, মানে এই হাজবেন্ডটা পারবে কি, নিশ্চয় পারবে না। কি করতে পারবে, নিজের ওয়াইফের সাথে ইজিলি শেয়ার করতে পারবে, তাই না। তার মানে যখন কম পড়লো কি করলো, তারা দুজনে নিজেদের মধ্যে শেয়ার করলো, কি বস বলতে পারি তো আমরা। তো মন দিয়ে খেয়াল করো, তো যখন বেশি ক্যাডবেরি ছিল সবাইকে একটা করে দিয়ে দিলাম, মানে খেয়াল করে দেখবে আয়নীয় যৌগের মধ্যে যখন বেশি ইলেকট্রনটা ছিল অন্য পরমাণুকে দিয়ে দিল, দিয়ে কি স্টেবল হয়ে গেল, তাই তো। আর কি করলো, যখন যখন কমে গেল ক্যাডবেরিটা, মানে যখন ক্যাডবেরির পরিমাণটা কম আছে কি করলো, নিজেদের মধ্যে শেয়ার করলো, ওকে এক কামড় দিল এ খেলো, একে এক কামড় দিল এ খেলো, ঠিক আছে।
নিজেদের মধ্যে শেয়ার করলো, ঠিক আছে। অর্থাৎ এখানে কি ফর্ম করে গেল, একটা সমযোজী বন্ধন ফর্ম করে গেল বলতে পারি আমরা। জাস্ট লজিক হিসেবে ব্যাপারটা বললাম, মনে রেখো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড অবশ্যই কমেন্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং।